আমরা যারা হুজুর, আমরা মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি। তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই। তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত, এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না, আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যে নারীর অধিকার সংরক্ষিত হয় নাই এই কথার স্পষ্ট বক্তব্য এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাই? জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেছে, কোন বিষয় অস্পষ্ট, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দুর্বোধ্য, কঠিন বলে যাই, সব ক্লিয়ার করে গেছে। লাইলুহা কান্নাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি। অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাসআলা হইতে পারে, জরুরত, সব আমি বলে গেছি। মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয়, টয়লেট বাথরুমের বিষয়। মানুষের রাত্রিবেলার ঘুম তার এটা পৃথক অন্ধকারের বিষয়। মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি, অস্পষ্ট রাখি, একদম পরিষ্কার বলছি। দুনিয়ার বাজার, ব্যবসা, লেনদেন, রাষ্ট্র, রাজনীতি, ঘর, সমাজ, যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয়। একাকী, একান্ত, ব্যক্তিগত, পারিবারিক, স্বামী স্ত্রী, অথবা শুধুই তোমার বিষয়, তাও বলেছি, তাও বলেছি। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া বের হবা, বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি, প্যান্ট, পায়জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলে গেছে। কয়টা ঢিলা ব্যবহার করবা টয়লেট পেপার, নবীজি বলে গেছে। শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে, না পিছন দিক থেকে সামনের দিকে। গরমকালে কোন দিক থেকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তাও বলে গেছে, তাও বলে গেছে। এভাবে শিখাইছেন উম্মতের কাছে। একটা সুতা অস্পষ্ট রেখে যাবে। দুর্ভাগ্য উম্মত, বিশেষ করে নওজোয়ান, যখন শিখার সময়, যখন নিজেকে গড়ার সময়, যখন নিজেকে সাজানোর সময়, তখন তোমরা লাওয়ারিসের মতো। কে মা, কে বাবা, কে আল্লাহ, কে রাসূল, কে সৃষ্টিকর্তা, কে বানাইলো, কোত্থেকে আসলা, কে কেন বানাইলো, কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা, তোমার কোনো করণীয় আছে কিনা, কিচ্ছু খবর। অগণিত ছেলের চুল, চেহারা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়। এখানে যদি এই মুহূর্তে এখন 1000 ছেলে বসে থাকো, 950 ছেলের চেহারা দেখলে বোঝা যায়। এশার নামাজের সেজদা দেয় না, হায় বেয়াদব, কেন বসলে? আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইলো না তো, কেন বসলে? মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা? বক্তার ওয়াজ শুনে করবি কি? তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা, মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকে, শুনছো মাইকিং হয়তো, তো ঠিকই তো আছে। তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা, তো এশার নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লা না? ছি 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 বেটা, তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত না, থু তোর কপালে বেটা,
থুতু তোর কপালে, যা বেটা তুই বেটা। মন চাইলে উঠে চলে যাবে। নির্লজ্জ, বেহায়া, দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা, নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা, তুই বাবার অপমান, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা তোমরা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে না, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে না, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? ওই হাসে, দেখেন ওই হাসে, ও বুঝছে আমারই কইতেছে। এজন্য লজ্জা থাকলে বেটা, রক্তে যদি মুসলমানের রক্ত থাকে এখন উঠে গিয়ে নামাজ পড়ে আয়, যা বেটা। বেহায়া মুসলমান হয়ে গেল কেন? কোনোভাবেই। আরে কিসের স্লোগান? দুই তিনটা হুঙ্কার, দুই তিনটা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকারে ধমক দিয়ালাম, এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদ এত সহজেই বয়ে পড়ে যায়। অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, যারা মুরতাদ নাস্তিক, যারা ইউরোপের অল্প বেটা, সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না। ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল। আমরা হয়ে গেলাম ধর্মান্ধ, মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ। ওরা হয়ে গেল উদার। অল্প কয়টা ফাসেক ফুজ্জার, অল্প কয়টা নাস্তিক, নাস্তিকের দোসর। কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না, তোমরা তো আমগরে মনে করছো আমরা যারা হুজুর, আমরা মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি। তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই। তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত। এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না, আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যে নারীর অধিকার সংরক্ষিত হয় নাই, এই কথার স্পষ্ট বক্তব্য এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাই? আমরা ব্যর্থ হলাম কেন? এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন? বলো, আমরা হেরে গেলাম কেন? তোমরা বলো, এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান আব্বা, কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো, এক পাশে দাঁড়ায়া, যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না। দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা। এই পরিমাণ মানুষের, মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম? তোমাদের বিবেক তোমরা দেখা বল।
তাইলে বলো বাপ, আমরা হেরে গেলাম কেন? আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন? বেঈমান তোমাদেরকে নারী দেখাইয়া কিনে ফেলছে, বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখাইয়া ভুলাইয়া দিছে, বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলাইয়া দিছে, বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলাইয়া দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি। আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসত, আমি নিজ চোখে দেখছি, আমার যেই 2 চোখে আমি দেখছি, সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি, ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোনো মুসল্লি নেই, কোনো মুসল্লি নেই। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা। ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে। আহ, এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই, বিবেক জাগাইতে চাই। আমার এটা ফিকির, আমার এটা প্রেরণা, আমার এটা পেরেশানি। আমি এই অস্থিরতা নেই। আমি আসলে আলাদা কোনো, আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই, এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় নাই। কসম খোদা, কেউ বলেন আমারে আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিড এখন আমারে মন্ত্রণালয় দিছে না কেউ, যে আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয়, আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয়, আমারে কোনো এমন কিছু কেউ বলেন। আমি তো এমনি বয়ান করতাম, কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে, অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে, বলতে বলতে আল্লাহর ইচ্ছা। তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বলি, বেশি বলি না কম বলি আমি এও বুঝি না, আমি জানি না। বাকি আমার বলা আমি বলতেছি এতটুকু। কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোড় করে, এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে, এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি, খোদার কসম, শক্তি বলতে যেটুকু, সকল শক্তি, শরীরের শক্তি, হাতের শক্তি, ব্রেনের শক্তি, বিবেকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, বুকের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তা যুবককেই আল্লাহ তাআলা পূর্ণ দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি, মানে যৌবনে। তাফসীরে আছে, আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি 3টা অবস্থা ভাগ করছি। প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন 3 ভাগে ভাগ করছি, এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবন, শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি করলে কিছু এখনই কর, ভাবলে কিছু এখনই ভাব, এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে, 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে, আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চেনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা
অক্ষম অসহায় বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে সে জানতো যা 70 বছরে যা জানতো আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই মনে নেই।